কাকা কোন জাতের ছাগল পোষা যায় আর কোন জাতের ছাগল পুষলি লাভবান হওয়া যায় একটু বলেন তো দাদা। আসলে আমাদের দেশে তো বর্তমানে অনেক প্রজাতির ছাগল আছে। একসময় গ্রাম বাংলা থেকে শুরু করে সর্বত্রই ব্ল্যাক বেঙ্গলের চাষ হতো, কিন্তু বর্তমানে সেই জাতটা মিক্সচার হয়ে বর্তমানে অনেক রকম ছাগল পাওয়া যায়। ব্ল্যাক বেঙ্গল, তারপর বিটল, হরিয়ানা, যমুনাপুরি, তোতাপুরি ইত্যাদি। আসলে এটা নির্ভর করবে যে আপনি নতুন খামারি না পুরনো খামারি, আপনার আবহাওয়া, আপনার পরিবেশ সব কিছুর উপরে। সম্মানিত খামারি ভাইরা, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আর সর্বপ্রথম আমার কাকার নতুন খামার যেটা দেখছেন কাজ চলছে, এই খামারের পক্ষ থেকে আপনাদেরকে নতুন অভিনন্দন জানাচ্ছি। আমি একটু পরিচয় করে দিই। আমার পাশে আছে আমার বকুল কাকা। বকুল কাকা একজন ছাগল খামারি। সে দীর্ঘদিন ধরে ছাগল পালন করে। অনেক প্রজাতির ছাগল তার আছে। অবশ্য তার একটা চ্যানেলও আছে, আপনারা জানেন, আপনারা মাঝে মাঝে তার ভিডিও দেখেন। পাশে আছে আমার ইকবাল কাকা। ইকবাল কাকা দীর্ঘদিন প্রবাসে থাকতো, অর্থাৎ সৌদি আরবে থাকতো। এই পেশায়ও তার যথেষ্ট অভিজ্ঞতা আছে এবং সে দেশে এসে একটা খামার করার চিন্তা করছে এবং সেই অনুযায়ী সেই খামারের কাজ আপনার চলছে, দেখছেন। এখন আমরা আসি যে আমার কাকা যে প্রশ্ন করেছে যে আসলে কোন জাতের ছাগল আমরা পুষবো এবং কোন ছাগল পুষলে আমরা অধিকতর লাভবান হব। আসলে আপনারা জানেন যে গ্রাম বাংলায় একসময় সর্বত্রই ছাগলের একটা বেশ খামার গড়ে উঠেছিল এবং প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ের চাষিরাও কিন্তু দুই একটি ছাগল পুষত এবং এই ছাগলের মাধ্যমে তাদের অনেক নিত্য প্রয়োজনীয় যে প্রয়োজন সেটা মিটত। যেমন ছেলেমেয়ের বিবাহ দেওয়া, অসুস্থ হওয়া থেকে শুরু করে অনেক ছোট ছোট প্রয়োজন এই ছাগল বিক্রি করে কিন্তু তাদের প্রয়োজন মেটাতো। এখন বর্তমানে আমাদের সেই ব্ল্যাক বেঙ্গল ছাগল কিন্তু রেয়ার হয়ে গেছে, কারণ বিভিন্ন ছাগলের সাথে ক্রস দেওয়ার মাধ্যমেই ছাগলের বিভিন্ন জাত বর্তমানে এসে গেছে। যেমন তার মধ্যে বিটল একটা অন্যতম, এবং হরিয়ানা আছে, যমুনাপুরি আছে, অনেক ধরনের ছাগল আমরা পেয়ে থাকি। এখন আমি বলবো যে আপনি কোন জাতের ছাগল পুষবেন, তাই না? আসলে আপনি নতুন না পুরাতন? আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই আপনাকে এমন একটি জাত নির্ধারণ করতে হবে যে জাতের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, যাদের হচ্ছে প্রজনন ক্ষমতা বেশি। এখানে বিভিন্ন প্রজাতির বর্তমানে ছাগল আমরা দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে আপনি যদি নতুন খামারি হয়ে থাকেন, আপনার জন্য একটি ভিন্ন ব্যাপার, কারণ আপনার অভিজ্ঞতা কম। এই জন্য আপনাকে এমন একটি জাত নির্ধারণ করতে হবে যে জাতের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, অ্যাডাপ্টেশন পাওয়ার অর্থাৎ অভিযোজন ক্ষমতা বেশি এবং যারা বাচ্চা দেয় বেশি, এই জাতের ছাগল আপনাকে নির্ধারণ করতে হবে। তারপর আস্তে আস্তে আপনি যখন অভিজ্ঞ হবেন, আপনি যখন এই বিষয়ে এক্সপার্ট হবেন, তখন আপনি বড় বড় জাতের ছাগল কিন্তু পালন করতে পারবেন। সেক্ষেত্রে আপনার জন্য আমি বলবো, যদি নতুন খামারি হয়ে থাকেন, ব্ল্যাক বেঙ্গল অবশ্যই আপনার জন্য অধিকতর গুরুত্ব। আপনি এই জাতটার প্রতি গুরুত্ব দেবেন। তবে হ্যাঁ, এখন কিন্তু অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল ছাগল আর পাওয়া যায় না বললেই চলে। সেই ক্ষেত্রে কি আপনারা বিটল অর্থাৎ ওই ব্ল্যাক বেঙ্গলের যেটা কোরাস আসছে, বিটল পুষতে পারেন। বিটলের কিন্তু তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, বাচ্চা দেয় ভালো এবং ওজনেও বেশি হয়, মাংস এবং দুধের জন্য দুটোই ভালো। আসলে আমি যদি একই ভিডিওয় সব ছাগল নিয়ে কথা বলি তাহলে আপনারা ধৈর্য হারা হবেন। সেই জন্য আজকে এই পর্যন্তই থাক। আমরা সামনের ভিডিওতে আপনাদেরকে বলবো যে কিভাবে আপনারা তোতাপুরি বা যমুনাপুরি আসলে আমরা যেটা রাম ছাগল বলি, এইটা হরিয়ানা, এইসব ছাগল নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আমাদের সাথে থাকুন যাতে করে আপনারা একজন দক্ষ খামারি, একজন প্রশিক্ষিত খামারি হয়ে উঠতে পারেন। সেই পর্যন্তই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।